আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাজারে প্রায় 42,000 টাকা প্রাইসের মধ্যে অ্যাপলের নতুন একটা ডিভাইস আসতে পারে, সেটা হচ্ছে যে আইফোন SE 3। শুধু বাংলাদেশ না, অর্থাৎ অ্যাপেলের নতুন একটা প্রোডাক্ট হয়তো লঞ্চ হয়ে যেতে পারে মার্চের মধ্যে। সেটা হচ্ছে যে আইফোন SE 3 বা স্পেশাল এডিশন 3। আমরা জানি যে গত বছর SE বের হয়েছিল, অর্থাৎ স্পেশাল এডিশন, ওটা খুবই হিট ছিল, এটাও এরকম প্রাইসের মধ্যে এসেছিল। সো এই বছরও নতুন আসতে যাচ্ছে আইফোন SE 3, অথবা অনেকে বলছে যে আইফোন SE 2021 ভার্সন নামে আসতে পারে। সো এটা বেশ কিছু লিক্স বের হয়ে গিয়েছে, একটা সুইডিশ সাইট থেকে আমরা লিক্সটা পেয়েছি, এবং ওই লিক্সগুলো থেকে আমাদেরকে মনে হচ্ছে যে আসলে স্পেসিফিকেশনগুলো রাইট হতে পারে, যেহেতু সময় তো হয়ে গিয়েছে, 1 বছর তো পার হয়ে যাচ্ছে যে স্পেশাল এডিশন এসেছে। সো 40-42,000 টাকা প্রাইসের মধ্যে আইফোন যদি আসে বাংলাদেশ বা পুরো বিশ্বব্যাপী, তাহলে এটা সবার জন্য খুবই ভালো, যে কেউ মোটামুটি এফোর্ড করতে পারবে। অন্তত কিডনি তো আর সেল করতে হচ্ছে না। আমরা যদি আইফোনের নর্মাল সিরিজ এগুলো কিনতে যাই, আমাদেরকে তো কিডনি সেল করতে হবে, আমাদের মতো মিডল ক্লাস যারা আছে। তো যাই হোক, আমরা আইফোন SE 3 এর অথবা 2021 ভার্সনের একটু স্পেসিফিকেশনগুলো দেখে আসি যেগুলো লিক হয়েছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা এটা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এটাতে আমরা পেতে পারি 5.4 ইঞ্চেসের সুপার রেটিনা ডিসপ্লে। এছাড়া এটার 625 নিট পর্যন্ত ব্রাইটনেস যেতে পারে। এটা মানে লিক্সের যেটাটুকু বের হয়েছে 1080p ডিসপ্লে হবে অবশ্যই, আর এটা অবশ্য ওলেড প্যানেল হবে। এরপরে এটা ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে এবার কিন্তু আইফোন থেকে অর্থাৎ নতুন ডিজাইন আসতে যাচ্ছে মনে হচ্ছে অনেক বছর পরে, কারণ নচ তো আইফোন অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। এবার হয়তো 5 হোল আসতে পারে, অর্থাৎ এটাতে 5 হোল সেলফি ক্যামেরা থাকবে মোটামুটি লিক থেকে যতটুকু বোঝা যাচ্ছে, যেটা ফ্রন্ট ক্যামেরাটা 12 মেগাপিক্সেলের হবে সিঙ্গেল সেন্সর, আর ব্যাক ক্যামেরাতেও সিঙ্গেল 12 মেগাপিক্সেলের সেন্সর থাকবে পোর্ট্রেট মোড সহ, এবং স্মার্ট HDR 3 থাকার সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, তবে সেটা সাইড মাউন্টেড হবে, অর্থাৎ সাইড মাউন্টেড আমরা তো দেখেছি অনেক। এছাড়া এটার প্রসেসর হিসেবে আমরা পেতে পারি অ্যাপেল A14 বায়োনিক চিপ, যেটাই এই ফোনগুলোর বেস্ট। গত বছর SE-তে আমরা লেটেস্ট প্রসেসর দেখেছিলাম, যেটার কারণে SE-টা এত বেশি সেল হয়েছিল, কারণ অ্যাপেলের বায়োনিক চিপের সাথে তো অন্যগুলো কোনোটাই মিলানো যায় না। তো A14 বায়োনিক চিপ পেতে পারেন নিউরাল ইঞ্জিনের। ম্যাক্সেভের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পাবেন অবশ্যই, কারণ অ্যাপেল তো এটাতে এখন মুভ করছে। তারপর এটাতে 4GB র্যাম পাবেন, তারপর 64, 128 বা 256GB ভ্যারিয়েন্টের আসতে পারে। এছাড়া এটা যদি ডিজাইন সেকশন নিয়ে বলে, এটাতে মানে যতটুকু লিক থেকে শুনেছি যে শাইনি গ্লাস, আর হচ্ছে যে পাশে শার্প অ্যালুমিনিয়াম ফ্রেম আসতে পারে, আর মেন কালারটা হতে পারে রেড, এর পাশাপাশি হোয়াইট ব্ল্যাক কালারেরও আসতে পারে। সো ওভারঅল এটাই ছিল মেনলি লিক। মানে আমরা এটা সুইডিশ লেটস গো ডিজিটাল নামক একটা ওয়েবসাইট থেকে, আমরা না মানে সবাই এই লিকটা ফার্স্ট ওইখান থেকে লঞ্চ করা হয়। আমরা যতটুকু জানি যে অ্যাপেলের সাধারণত কিন্তু লিক হয় না, বাট এখান থেকে দেখে মনে হচ্ছে অনেকটা রিলেবল মনে হচ্ছে, বিকজ অনেক বেশি তো স্পেশাল কিছু না, আর এটা তো সময় হয়ে গিয়েছে। আর এটা রেড কালারের মেনলি আসে SE-টা। তো আমরা জানি যে অ্যাপল রেড কালারের ফোনগুলো ম্যাক্সিমাম টাইমে মার্চের দিকে রিলিজ করে। সো সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে আসলে রিলিজ হয়ে যেতে পারে, এবার বাকিটা ফিউচারে দেখা যাবে। তো ওভারঅল যদি এই প্রাইসের মধ্যে যদি আসে 40,000 টাকা বা 42,000 টাকা প্রাইসের মধ্যে যদি বাংলাদেশের মার্কেটে আসে, অবশ্যই এটা একটা কিলার মুভ হবে যদি ক্যামেরা ইমপ্লিমেন্টটা অনেক ভালো হয় ওভারঅল। মানে যারা অ্যাপেল লাভার, অর্থাৎ যারা এত বেশি স্পেক্স মানে অনেকগুলো 3-4টা ক্যামেরা যাদের দরকার নেই তাদের জন্য, বা অনেক বড় ডিসপ্লে যাদের দরকার নেই, যারা মানে প্রিমিয়াম সার্ভিস চায় তাদের জন্য ভালো হবে। সো এটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টেড মনে হইলো, সেটার জন্য আমি আপনাদের সাথে মেনলি বিষয়টা শেয়ার করে দেওয়া। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে। আর বাংলাদেশের মার্কেটে আসলে এটা কি আপনি নেওয়ার ইচ্ছা আছে কিনা, যদি এরকম এক্সপেক্টস অথবা প্রাইসের মধ্যে আসে কমেন্ট করে সেটাও জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তো অবশ্যই ধন্যবাদ। তো আমি সাকিব চৌধুরী ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।